আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ক্লাস ১২। ক্লাস ১২ তে আমরা শিখব কিভাবে শীতের টুপি বানানো যায়। তো শীতের টুপি বানানোর জন্য শুধুমাত্র সিম্পল, এটা কিন্তু কোনো ডিজাইন না, শুধু সিম্পল ডাবল ক্রোশে দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য শীতের টুপি বানাবেন সেটি আজকে আমি দেখিয়ে দিব। তো এই টুপিটি আমি বানিয়েছি 0 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য। 0 থেকে 6 মাস বয়সী বাচ্চারা এই টুপিটি পরতে পারবে। তো এটি জাস্ট শিখার জন্য, এরপরে বিভিন্ন মাপের টুপি আপনারা বানাতে পারবেন। তো এটি হচ্ছে একেবারে সিম্পল একটি নিয়মের টুপি। তো চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি এই যে সুতা নিয়েছি, উল সুতা এবং 3.5 মিলিমিটার কুশি কাটা। এখন আমি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে আমি এখন 4টি চেন করে নেব মোট। এই যে দেখুন, একটি চেন দিয়ে একটু টাইট করে নিলাম স্লিপ নটটা। এই যে দেখুন, 1 2 3 4, 4টি চেন করে একদম প্রথম যে চেন সেটার ভেতর দিয়ে কুশি কাটা ইন করাবো এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে এই যে সার্কেলটা করে নিলাম, ফাঁকাটা করে নিলাম। এবার আমি 3টি চেন দিয়ে দিব এখানে। 3টি চেন দিয়ে এই যে ফাঁকাটার মধ্যে, এই ফাঁকাটার মধ্যে আমি এই যে দেখুন ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে দেখুন, আবারও আমি ডাবল ক্রোশে করছি। তো হয়ে গেল আমাদের 2টি ডাবল ক্রোশে, 3টি, 4টি সেম ফাঁকাতেই। এভাবে আমি মোট এখানে 11টি ডাবল ক্রোশে করব। 3টি চেন সহ মোট 12টি ডাবল ক্রোশে হবে। এই যে সুতাটা এভাবে প্যাচ দিয়ে ধরে ধরে আমরা ডাবল ক্রোশেগুলো করে নেব। তো এই যে দেখুন, আমি মোট 12টি ডাবল ক্রোশে এখানে করেছি। 11টি ডাবল ক্রোশে আর 3টি চেন সহ 12টি ডাবল ক্রোশে। আমি কাটা সুতাটা এভাবে ধরে টান দিলাম। টান দেওয়ার পরে এই যে দেখুন, এখন আমি 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিলাম, হয়ে গেল। তা আমার মোট এখানে 12টি, 3টি চেন সহ 12টি ডাবল ক্রোশে হলো। তা এখন আমি এখানে আবারও 3টি চেন করে নেব। এই যে তো এই যে দেখুন, আমি 1 2 3 3টি চেন করে নিলাম। তো 3টি চেন করার পরে এই যে দেখুন, এই 3টি চেনের নিচেই যে ফাঁকাটা, একটু ফাঁকা করলেই ফাঁকাটা বের হবে, এই ফাঁকাটার মধ্যেই আমি একটি ডাবল ক্রোশে করব। হয়ে গেল আমাদের একটি চেনে 2টি ডাবল ক্রোশে। এবার দেখুন পরের চেনে, যে দেখুন এই পরের চেনে, এই যে চেনের ভেতরে কিন্তু ঢুকাতে হবে। তো চেনে একটি ডাবল ক্রোশে দিলাম এবং এখানে আমি আরেকটি ডাবল ক্রোশে দিচ্ছি, 2টি। এই রাউন্ডের সবগুলো চেনে 2টি করে ডাবল ক্রোশে দিতে হবে, একটি এবং 2টি। তা আবারও দেখুন, একটি, 2টি, আবারও একটি, 2টি। এভাবে প্রতিটি চেনে আমি 2টি করে ডাবল ক্রোশে দিয়ে যাব। তাহলে আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে, প্রথম রাউন্ডে আমার ডাবল ক্রোশে ছিল 12টি আর পরের রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 24টি, যেহেতু প্রতিটি চেনে আমি 2টি করে ডাবল ক্রোশে দিব। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন শেষেরটাতে আমি 2টি ডাবল ক্রোশে দিলাম। এখন দেখুন, আমি একটু গুনে দেখাবো আপনাদেরকে যে 24টি ডাবল ক্রোশে আমার হয়েছে কিনা। এই যে এটাতে কিন্তু 3 নাম্বার চেনে কিন্তু আমরা জয়েন করে দিব এখন। তো এই যে দেখুন, এখন আমি 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে এই যে এভাবে হাত থেকে সুতা নিয়ে সুতায় দিক দিয়ে বের করে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এখন আবার আমি 3টি চেন দিয়ে দেব, 1 2 3। এখন দেখুন, তার পরের চেনে এটা কিন্তু একটি ডাবল ক্রোশে, এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আর পরের চেনে আমি 2টি ডাবল ক্রোশে করব, একটি এবং এখানেই আরেকটি, 2টি। এরপরে আবার পরের চেনে একটি, তারপরের চেনে আবার 2টি, একটি, 2টি, আবার
এভাবে আমি দেখিয়ে দিচ্ছি 1, এখানে 2, এখানে 1, এখানে 2। তো 1 2 1 2 করে এই কাজটা করে যেতে হবে। তো এই যে দেখুন 1 দিলাম এখানে, যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে 2, এখানে 1, এখানে আবার 2 হবে। এই যে দেখুন শেষের ঘরে দুটি দিচ্ছি আমি। এভাবে 1 2 1 2 করে যেতে হবে। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। এখন আমি 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। তো এখন দেখুন আবার আমি আরেকটি রাউন্ড করছি। 1 2 3, তারপরের চেনে আবার আমি একটি ডাবল ক্রোশে দেব। এই যে দেখুন এটা পরের চেনটা, পরের চেনে একটি ডাবল ক্রোশে। তাহলে দেখুন এখানে একটি একটি, তিনটি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে, তাহলে একটি একটি। এর পরের ঘরে আমি দেব দুটি, তাহলে এখানে হবে 1 1 2। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 6-এ, ক্লাস 6 যারা দেখেছেন তারা এই সার্কেলটি এর যে সূত্রটা সেটা পারবেন। যে 2, তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনে আমি জয়েনটা করে নিলাম। হয়ে গেল আমাদের এই রাউন্ড। এখন এই রাউন্ড করার পরে এটা যেহেতু 0 থেকে 6 মাস বাচ্চাদের জন্য, তো মাথার তালুটা আমরা একটু মেপে নেব। এভাবে রাউন্ড করে যদি 4 ইঞ্চি হয়, এটা যেহেতু 0 থেকে 6 মাস বয়সী বাচ্চা, মাথাটা অনেক ছোট থাকে, তো এটা 4 ইঞ্চি হলে, যে মাথার তালুটা যখন 4 ইঞ্চি হবে তখনই কিন্তু আমাদের এই ইনক্রিজ করা, মানে একটি চেনে দুটি ডাবল ক্রোশেকে ইনক্রিজ বলে, ইনক্রিজ করাটা বাদ দিয়ে দিতে হবে। এখন আমি জাস্ট প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেব। এই যে দেখুন এখানে প্রতিটি চেনে আমি জাস্ট একটি করে ডাবল ক্রোশে দিয়ে রাউন্ড কমপ্লিট করব। এখানে কিন্তু একটা চেনেও দুটি ডাবল ক্রোশে হবে না, জাস্ট প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে হবে। যখন 4 ইঞ্চি হবে মাথার তালুটা, 4 ইঞ্চির পর থেকে আপনারা প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিবেন। 4 ইঞ্চি করতে যদি রাউন্ড, আমার যেমন 1 2 3 4 4টি রাউন্ড লেগেছে, আপনাদের 5টি রাউন্ড লাগতে পারে অথবা 3টি রাউন্ড লাগতে পারে। 4 ইঞ্চি হওয়ার পরেই প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে। তো এই যে দেখুন আমাদের রাউন্ড কমপ্লিট। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি 3 নাম্বার চেনে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এই যে দেখুন টুপিটা কত সুন্দর বাটির মতো হয়ে গেছে। এই যে দেখুন, এরপরে শুধু আমরা এখন রাউন্ড বাড়াবো। প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে যে তিনটি চেন দিয়ে আমি প্রতিটি চেনে একটি করে, এই যে নিচের দিকে চেনগুলো দেখুন, সেই চেনে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেব। যে এভাবে করে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়াবো। তো এই যে দেখুন আবারও আমি 3 নাম্বার রাউন্ড শেষ করে প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি 3 নাম্বার চেনে জয়েনিং দিয়ে দিচ্ছি। জয়েনিং দিয়ে আবারও 3টি চেন দিব এবং প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে দেব। তা আমি আপনাদেরকে এই যে দেখুন এই মাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন অলরেডি কিন্তু 5 ইঞ্চি আমাদের তালু হয়ে গেছে। তো আমরা যদি একটু, এই যে দেখুন 5 ইঞ্চি হয়ে গেছে। তো এটা যত নিচের দিকে নামবে ততই কিন্তু টুপির শেপ চলে আসবে। তো এই জন্য আমরা মাথার তালুটা একটু কম নিয়েছি, 4 ইঞ্চি নিয়েছি। যে দেখুন এটা 12টা ছিল, এটাতে প্রতি ঘরে দুটি দুটি, এটাতে একটি দুটি একটি দুটি। এরপরে দেখুন এখানে 1 1 2 1 1 2 এই পর্যন্ত। এরপরে দেখুন আমি সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়েছি, এটাতেও এবং এটাতেও সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়েছি। তো এই যে দেখুন এখন আমি অনেকগুলো রাউন্ড করেছি, শুধু প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি অনেকগুলো রাউন্ড করেছি। এই যে দেখুন টুপিটা কিন্তু অলরেডি টুপির শেপে চলে এসেছে। এই যে, তা এখন এটা যেহেতু বাচ্চা, একদম ছোট বাচ্চার জন্য, তা আমি হাইটটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা যখন 5 ইঞ্চি 4.5 বা 5 ইঞ্চি হবে, 5 ইঞ্চি যথেষ্ট এই 6 মাসের বাচ্চাদের জন্য। তো 4.5 বা 4 ইঞ্চি হলে আমরা হচ্ছে পরের একদম শেষ রাউন্ডটা করব। এই যে দেখুন যখন এটা 5 ইঞ্চির কম থাকবে
তখন আমরা শেষ রাউন্ডটা করব। শেষ রাউন্ডের জন্য আমরা অল্প একটু বাদ রেখেছি। তো এটা 5 থেকে 5.5, যেহেতু শীতের টুপি কান পর্যন্ত আসতে হবে, 5 ইঞ্চি আপনাদের লম্বাটা আপনাদের মনের মতো রাখবেন। 5 ইঞ্চিও রাখতে পারেন, 5.5 ইঞ্চিও রাখতে পারেন। এই যে এখন আমি একদম শেষ রাউন্ডটা করব। তো শেষ রাউন্ডটার জন্য আমি 2টি চেন দিব এবং প্রতি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে দেব। হাফ ডাবল ক্রোশে আমাদের ক্লাস 3তে ছিল, মনে আছে? হাফ ডাবল ক্রোশে দেব। এই যে দেখুন 3টি লুপ একসাথে ক্রস করে দেব। আবারও দেখুন পরের চেনে 3টি লুপ একসাথে ক্রস করে দেব। হাফ ডাবল ক্রোশে কেন দিচ্ছি? কারণ নিচের দিকটা যাতে একটু চেপে আসে। কারণ ডাবল ক্রোশেতে কিন্তু একটু ছাড়া ছাড়া থাকে, তো হাফ ডাবল ক্রোশে দিলে নিচের দিকটা একটু চেপে আসবে, তখন বাচ্চার টুপিটা ফিট হবে ভালো মতো। এই জন্য আমি হাফ ডাবল ক্রোশে দিচ্ছি। এই যে দেখুন ক্লাস 3তে আমাদের হাফ ডাবল ক্রোশে ছিল, যারা হাফ ডাবল ক্রোশে ভুলে গেছেন তারা দেখে নেবেন। এভাবে আমি প্রতি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে দিচ্ছি। যে দেখুন ইয়ার্ন ওভার করে 3টি লুপ একসাথে ক্রস করে দেব। এভাবে আমি শেষ রাউন্ডটা, শেষ একটি রাউন্ড দিতে পারেন, 2টি রাউন্ডও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক হাফ ডাবল ক্রোশে দিয়ে রাউন্ডটা শেষ করেছি। এখন আমার টুপিটা অলরেডি রেডি। এরপরে আপনারা ফুল, পাতা, লতা এসব দিয়ে সাজিয়ে দিতে পারেন, অথবা ডিজাইনটা অবশ্যই আমি অন্য ভিডিওতে দেখাবো। এখন জাস্ট আপনাদের শেখার জন্য জাস্ট প্রথম একটি সিম্পল টুপি আমি বানিয়ে দেখালাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে টুপির শেপটা কত সুন্দর, এখন মাথায় পরালে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।